প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি, আমার ধারণা এই বিষয়টি সম্পর্কে আপনারা মোটামুটি সবাই অবগত এবং এই বিষয় সম্পর্কে কম বেশি ধারণাও আছে এবং এই বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই হয়তোবা জানার ইচ্ছেও থাকতে পারে। সেই জন্যে আমি আজকে আলোচনার বিষয় হিসাবে বেছে নিয়েছি আমরা মানসিক অসুস্থতা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ হোয়াট ইজ মেন্টাল ইলনেস। আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আলোচনা খুবই সংক্ষিপ্ত পরিসর এবং আমি যেটুকু বলবো সবটুকুই মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে লেখা এবং মনোবিজ্ঞানীদের কথা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আমরা এই মানসিক অসুস্থতা সম্পর্কে একটু ধারণা নিতে পারি এবং কারো মধ্যে যদি আমরা কখনো কোনো ধরনের মানসিক সংকট লক্ষ্য করি তাহলে যেন আমরা একটু নিজেরাই বুঝতে পারি কিংবা একটু ধারণা নিতে পারি যে ওই ব্যক্তি মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। তাহলে ভিউয়ার্স, চলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যেটুকু বেছে নিয়েছি আজকে আলোচনা করার জন্য। আমি এভাবেই শুরু করতে চাই। হোয়াট ইজ মেন্টাল ইলনেস। আমরা জানি ইল মানে অসুস্থ আর ইলনেস মানে হলো অসুস্থতা। মেন্টাল ইলনেস মানসিক অসুস্থতা। এই বিষয় সম্পর্কে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা যা বলতে চেয়েছেন তা হলো, হোয়াইল যখনই মেন্টাল হেলথ ইজ অলওয়েজ দেয়ার অ্যান্ড মে বি পজিটিভ অর নেগেটিভ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য, যেখানে মানসিক স্বাস্থ্য আছে, মানসিক স্বাস্থ্যের কথা আমরা বলি, এই মানসিক স্বাস্থ্যের সাথে ইতিবাচক এবং নেতিবাচক এই দুটো বিষয় খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত বা পাশাপাশি থাকে মানসিক স্বাস্থ্যের বিষয়টির সাথে। এটি মূলত তারা বলতে চেয়েছেন। মেন্টাল ইলনেস এফেক্টস, মানসিক অসুস্থতা যে জায়গাটাকে আক্রান্ত করে, এ পারসনস অ্যাবিলিটি টু ফাংশন ওভার এ লং পিরিয়ড অফ টাইম, অর্থাৎ মানসিক অসুস্থতায় ব্যক্তি যখন ভোগেন তখন ব্যক্তির কর্মক্ষমতাটা, অর্থাৎ দীর্ঘ সময় বা স্বাভাবিক মানুষ যেরকম করে কাজ করতে পারেন তারা সেরকম করে কাজ করতে পারেন না, অর্থাৎ তারা দীর্ঘ সময় কর্মক্ষেত্রে তারা নিয়োজিত থাকতে পারেন না। মেন্টাল ইলনেস ইজ নট দ্য সেম অ্যাজ ফিলিং, অর্থাৎ মানসিক সমস্যা বলতে আমরা অনুরূপ আমরা বলবো না সেই সমস্ত অনুভূতিগুলোকে, যেমন স্যাড, দুঃখ, আনহ্যাপি, অসুখী, ওর স্ট্রেসড, অর্থাৎ চাপের মধ্যে থাকা বা চাপমূলক অনুভূতি ব্যক্তি যখন নিজের মধ্যে অনুভব করে, বিকজ অফ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কোনো জটিল পরিস্থিতির কারণে ব্যক্তির মধ্যে যখন দুঃখ, আনহ্যাপি অর্থাৎ অসুখী এবং স্ট্রেসড, খুব চাপমূলক বা উদ্বিগ্ন থাকেন, এই বিষয়ের এই অনুভূতিগুলির সাথে কিন্তু মানসিক অসুস্থতার কিন্তু আমরা মিলিয়ে ফেলতে পারি না। অর্থাৎ মানসিক অসুস্থতা এবং কোনো পরিস্থিতির কারণে, জটিল পরিস্থিতির কারণে ব্যক্তির মধ্যে যে অনুভূতি হয় দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, এটি এখানে তারা বলতে চেয়েছেন।
People with mental illness may feel distressed regularly. অর্থাৎ যে সমস্ত ব্যক্তি মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যান, তাদের মধ্যে যে অনুভূতিগুলি হয় যে তারা প্রতিদিন বা প্রায়ই তারা চাপ অনুভব করে, ডিস্ট্রেস, অর্থাৎ তারা খুব একটা চাপমূলক অনুভূতি নিজেদের মধ্যে লক্ষ্য করেন এবং তারা নিজেদেরকে খুব স্ট্রেসড তাদেরকে লক্ষ্য করা যায়। অ্যান্ড মে নট ফিল ইন কন্ট্রোল অফ দেয়ার লাইফস, এবং তারা তাদের জীবনের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ যারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তারা তাদেরকে প্রতিদিনই তাদেরকে আমরা যদি তাদের দিকে তাকাই বা তাদের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে তারা খুব স্ট্রেসড থাকে এবং তারা তাদের জীবনের উপর তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অর্থাৎ তারা অন্যদের মতো নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা এখানে বলা হয়েছে। মেন্টাল ইলনেস ক্যান ইম্প্যাক্ট হাউ উই সি আওয়ারসেলভস, how we see the world around us, and how we interact with the world. অর্থাৎ মানসিক অসুস্থতা আরও যে বিষয়গুলোর উপর প্রভাব ফেলে তা হলো হাউ উই সি, আমরা কীভাবে দেখি, আওয়ারসেলফ, আমাদেরকে, হাউ উই সি দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, আমাদের পারিপার্শ্বিক বা আমাদের আশেপাশে যা আছে আমাদের পৃথিবীটাকে আমরা কীভাবে দেখি, অ্যান্ড হাউ উই ইন্টারেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, এবং আমরা এই জায়গাটায় কীভাবে আমরা সম্পর্ক রক্ষা করে চলি আমাদের জাগতিক জীবনের বিভিন্ন ব্যক্তি, কর্ম এবং অন্যান্য বিষয়গুলোর সাথে। এটাই বলেছে যে মানসিক অসুস্থতা এই বিষয়গুলোর উপর কিন্তু প্রভাব ফেলে। অর্থাৎ তারা স্বাভাবিক, যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছে তারা এই বিষয়গুলো যেভাবে দেখেন, যারা মানসিকভাবে অসুস্থ তারা কিন্তু সেভাবে দেখেন না। ইটস ইম্পর্টেন্ট টু নো দ্যাট, মানে এই বিষয়টি আমাদের জেনে রাখা জরুরি বা দরকার। ইট ইজ পসিবল টু হ্যাভ গুড মেন্টাল হেলথ ইভেন ইফ উই হ্যাভ এ মেন্টাল ইলনেস। অর্থাৎ আমাদের যাদের মানসিক সমস্যা বা মানসিক অসুস্থতা আছে তারা আমরা কিন্তু মানসিক মানে সুস্থ বা স্বাভাবিক বা ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারীও কিন্তু আমরা হতে পারি বা আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, জাস্ট লাইক উইথ আদার কন্ডিশনস। এবং অন্যান্য যে সমস্ত শর্তগুলো যা আছে যদি আমরা সেগুলোর সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি, মেনি পিপল উইথ মেন্টাল ইলনেস এক্সপিরিয়েন্স টাফ টাইমস বাট দে ক্যান অলসো হ্যাভ পিরিয়ড অফ বেটার অর গুড মেন্টাল হেলথ। অর্থাৎ এই কথাটা থেকে আমরা যা বুঝতে পারি তা হলো যে মানুষের জীবনে কখনো কখনো কঠিন সময় বা কখনো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং আমরা মানসিকভাবে হয়তোবা আমরা অসুস্থ অনুভব করি, কিন্তু আমরা সেই জায়গাটা থেকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি বা আমাদের মধ্যে সেই ভালো এবং সুস্থ মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আমরা সেই জায়গাটায় আমরা লক্ষ্য করব বা আমরা ফিরে পেতে পারি। অর্থাৎ মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বিবেচনা করতে পারি তা হলো মানসিক অসুস্থতা এবং মানসিক যে আমাদের সময়গুলোতে যে আমরা বেটার এবং আমরা গুড মেন্টাল হেলথে আমরা সেই জায়গাটাও কিন্তু আমরা আমাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। টেকিং কেয়ার অফ আওয়ার মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। আমি আমার এই
ভিডিওগুলোতে এই কথাটা প্রায়ই আমি বলার চেষ্টা করি যে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা কিন্তু এই কথাটাই এখানে তুলে ধরেছেন যে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। এখানে আমরা আরেকটু বিষয় আলোচনা করতে পারি, টাইপস অফ মেন্টাল ইলনেস, মানে বিভিন্ন বা কী ধরনের মানসিক অসুস্থতা আমরা লক্ষ্য করতে পারি। মেন্টাল ইলনেস often involve change in behavior, mood or thinking. অর্থাৎ মানসিক অসুস্থতা প্রায়ই যে জায়গাটার মধ্যে পরিবর্তন আনে তা হলো আচরণ, মেজাজ এবং চিন্তা। এই তিনটি জায়গাকে মানসিক অসুস্থতা কিন্তু প্রভাব বিস্তার করে বা পরিবর্তন চলে আসে যখন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন কিংবা মানসিকভাবে অসুস্থতা বোধ করেন। জেনারেলি সাধারণত a person will experience significant distress or an inability to function over an extended time. অর্থাৎ সাধারণত যারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তারা যে অভিজ্ঞতাগুলো অর্জন করে যে তারা সিগনিফিক্যান্ট ডিস্ট্রেস, মানে খুব তাৎপর্যপূর্ণভাবে বা ব্যাপকভাবেই কিন্তু তারা তাদের মধ্যে এই অস্বস্তি, এই যন্ত্রণা তাদের মধ্যে তারা অনুভব করেন, অথবা ইনঅ্যাবিলিটি টু ফাংশন, মানে তারা অক্ষম হয়ে পড়ে কোনো কিছু করার জন্য ওভার অ্যান এক্সটেন্ডেড টাইম, মানে জীবনের যে সময়গুলো বা অতিরিক্ত যে সময় বা প্রয়োজনীয় যে সময় সেই সময় অনুসারে অনেকে মানে অক্ষম হয়ে পড়েন তারা তাদের সেই কর্ম পরিচালনার ক্ষেত্রে। এই বিষয়টা যারা মানসিকভাবে অসুস্থ তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এখানে আরেকটি কথা তারা বলতে চেয়েছেন যে এনিওয়ান ক্যান ডেভেলপ এ মেন্টাল ইলনেস, যে কারো ক্ষেত্রে এই মানসিক সমস্যা কিন্তু বিকাশ লাভ করতে পারে বা জন্ম নিতে পারে। এখানে আরেকটি বিষয় আমরা একটু জেনে নিতে পারি, তা হলো সাম রিস্ক ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ দ্য মেন্টাল ইলনেস, মানে কিছু ঝুঁকিপূর্ণ উপাদান বা ঘটনা যেগুলো মানসিক অসুস্থতার মাত্রাকে বাড়িয়ে দিতে পারে তা এখানে তারা উল্লেখ করেছেন। যেমন ফ্যামিলি হিস্ট্রি অফ মেন্টাল ইলনেস, পরিবারে যদি কারো মধ্যে মানসিক সমস্যা লক্ষ্য করা যায়, বিশেষ করে বাবার পরিবার, মায়ের পরিবার, তাহলে এই সমস্ত পরিবারের মানুষের মধ্যে মানসিক সমস্যা বা মানসিক অসুস্থতা তারা ভোগার সম্ভাবনা কিন্তু অন্যদের চেয়ে বেশি। তাদের ক্ষেত্রে রিস্ক বা ঝুঁকি থেকে যায় মানসিকভাবে অসুস্থ হওয়ার। আনরিজলভ ট্রমাটিক অর অ্যাবিউসিভ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, অর্থাৎ শৈশবের কষ্ট বা আঘাতমূলক যে সমস্ত ঘটনা এবং তাদের শৈশবে তারা যে অ্যাবিউজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, শৈশবের তারা যে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, এই অভিজ্ঞতাগুলো এবং শৈশবের কিছু ঘটনা যেগুলো তারা সমাধান করতে পারেন, অর্থাৎ আনরিজলভড ট্রমাটিক, এই সমস্ত বিষয়গুলো মানসিক অসুস্থতার কারণ হিসাবে অনেক সময় লক্ষ্য করা যেতে পারে বা আমরা তাদেরকে রিস্ক ফ্যাক্টর হিসাবে আমরা বিবেচনা করতে পারি মানসিক অসুস্থতার ক্ষেত্রে। স্ট্রেসফুল লাইফ ইভেন্টস, চাপমূলক জীবনের বিভিন্ন যে সমস্ত ঘটনা বা পরিস্থিতি, সাচ এস লাভড ওয়ান্স ডেথ, প্রিয়জনকে হারানো বা প্রিয়জনের মৃত্যু বা খুব কাছের কারো মৃত্যু, ফিনান্সিয়াল প্রবলেমস, অর্থনৈতিক সমস্যা, অর ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ, এই বিষয়গুলো মানসিক সমস্যা বা মানসিক অসুস্থতার রিস্ক ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল
influences on a ফিটাস, অর্থাৎ মানে ভ্রূণের উপর পরিবেশের প্রভাব, এটা অনেক সময় মানসিক অসুস্থতার কারণ হতে পারে, বিশেষ করে শিশু জন্মের সময়, সাসেস এক্সপোজার টু ড্রাগস অর অ্যালকোহল। যে সমস্ত শিশুর বাবা মা তারা নেশা করেন কিংবা অ্যালকোহল ইনটেক করেন, এই সমস্ত বাবা মার সন্তানদের মানসিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তাই আমাদের এই জায়গাটায় খেয়াল করতে হবে, আমরা যারা বাবা মা আছি, আমরা যদি কখনো আমরা সন্তান, বিশেষ করে মা যদি কখনো সন্তান ধারণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এই জায়গাগুলো বিবেচনা করতে হবে যে আপনারা কখনো নেশা আর কোনো অভিজ্ঞতা আছে কি না। তাহলে সেটা আপনার ভ্রূণ বা শিশু সন্তানকে, অর্থাৎ শিশু সন্তান জন্মের সময় থেকে কিন্তু সে অসুস্থ হয়ে সে জন্ম নিতে পারে। এটি তারা এখানে বলতে চাচ্ছে যে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস অন এ ফিটাস। তাছাড়া সোশ্যাল ফ্যাক্টরস, সামাজিক কিছু উপাদান বা সামাজিক কিছু ঘটনাও মানসিক অসুস্থতার রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা বলতে পারি, যেমন সাসেস ডিসক্রিমিনেশন, বৈষম্য, পভার্টি, দারিদ্র্য, অর ব্যারিয়ার্স টু অপরচুনিটি, সুযোগের অভাব, সুযোগের প্রতিবন্ধকতা, অর্থাৎ ব্যক্তি যখন কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, সেগুলো মানুষের মানসিক অসুস্থতার জন্য দায়ী হতে পারে। এই কথাটা এখানে তারা বলতে চাচ্ছেন। আমরা একটু কী ধরনের মানসিক অসুস্থতা আমরা ব্যক্তির মধ্যে লক্ষ্য করতে পারি, এখানে আমরা দু একটা তুলে ধরতে পারি। যেমন দেয়ার আর মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ মেন্টাল ইলনেস, যেমন মুড ডিসঅর্ডার্স, আমরা যেটা বলেছি যে মানুষের মেজাজগত যে সমস্যা বা মেজাজের সমস্যা, অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমরা যেটা বলেছি অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়ু দুর্বল বা আমরা উদ্বিগ্ন আমরা বলি, ইটিং ডিসঅর্ডার্স, খাবারের সমস্যা, অর্থাৎ ইটিং ডিসঅর্ডার দু ধরনের, একটাকে বলি আমরা অ্যানোরেক্সিয়া নার্ভোসিয়া, আরেকটা বলি বুলিমিয়া নার্ভোসিয়া, অর্থাৎ যারা ইটিং ডিসঅর্ডারে ভোগেন, বিশেষ করে অ্যাডোলেসেন্স এবং পিউবার্টি ফেজের ছেলেমেয়েরা, মেয়েদের ক্ষেত্রে সাধারণত এটা বেশি দেখা যায়, যারা নিজেদের বডি সম্পর্কে খুব কনসার্ন থাকেন, তাদের ইটিং ডিসঅর্ডার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কেউ কেউ ভয়ে খাবার খেতে চান না, আবার কেউ কেউ খেয়ে ফেললে আবার বমি করে ফেলে দেন, অর্থাৎ এই ধরনের ইটিং ডিসঅর্ডার আমরা লক্ষ্য করতে পারি। আরেকটা হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ মানসিক আঘাত বা কষ্ট পরবর্তী যে মানসিক সমস্যা, এটাও মানসিক একটা ইলনেস। সিজোফ্রেনিয়া হলো সবচেয়ে জটিল মানসিক রোগ, অর্থাৎ এই সিজোফ্রেনিয়াকে আমরা খুব সহজ কথায় বলতে পারি যে এটাকে মূলত ডিসঅর্ডার অফ থটস বলা হয়, অর্থাৎ এই সমস্ত ব্যক্তি স্বাভাবিকভাবে চিন্তা করার ক্ষমতা তাদের নষ্ট হয়ে যায়, অর্থাৎ তাদের যে ইনসাইট, অন্তর্দৃষ্টি, কোনো বিষয়কে মূল্যায়ন করার যে ক্ষমতা, যথাযথভাবে কোনো বিষয়কে বোঝার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা সিজোফ্রেনিক রোগীদের অনেক সময় তাদের এটা নষ্ট হয়ে যাবে, তারা হারিয়ে ফেলে। এই কয়েকটা রোগের কথা আমরা এখানে তুলে ধরতে পারি। পরিশেষে যে কথাটা এখানে তারা বলছে, তাহলে এক্সপিরিয়েন্সিং এনি অফ দিস ইলনেসেস ক্যান বি ভেরি চ্যালেঞ্জিং। এই ধরনের অভিজ্ঞতা মধ্যে দিয়ে ব্যক্তি যারা অসুস্থ হন, তাদেরকে জীবনের অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কিন্তু বাট দেয়ার আর ট্রিটমেন্টস অ্যান্ড সাপোর্ট অ্যাভেলেবল। কিন্তু আসার কথা হলো যে এখানে আমরা চিকিৎসা
এবং সহযোগিতার জায়গাটা কিন্তু এখন আমাদের সমাজে আমরা যে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছি এবং এই জায়গাটা অ্যাভেলেবল হচ্ছে বা পর্যাপ্ত পরিমাণে আমরা সেই জায়গাটায় এখন আমরা লক্ষ্য করছি। এবং আমরা মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে আমাদের সমাজে এখন অনেকেই যারা মানসিকভাবে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের সেবার জন্য এগিয়ে আসছেন এবং কাজ করছেন। এইটুকুই এখানে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আমরা যারা একটু মানসিক অসুস্থতার কথা বলি বা মানসিক অসুস্থ শব্দটা ব্যবহার করি, আমার ধারণা আজকের এই আলোচনা থেকে আমরা মোটামুটিভাবে এটুকু বুঝতে পেরেছি এবং আমরা যদি কারোর মধ্যে কোনো ধরনের মানসিক সংকট লক্ষ্য করি, আশা করছি আমরা তাদের সম্পর্কে একটা ধারণা নিতে পারবো এবং তাদেরকে আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসব। পরিশেষে বলি, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এটা আমার কথা নয়, এটা মনোবিজ্ঞানীদের কথা। যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারাই বলেছে এটাকে আমাদের বিবেচনায় রাখতে হবে এবং গুরুত্ব দিতে হবে। আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে যত সচেতন হব, আমরা মানসিক সংকট উত্তরণে কিংবা মানসিক সংকট থেকে আমরা নিজেদেরকে তত বেশি রক্ষা করতে পারবো। আশা রাখি আমরা সবাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন হব এবং সচেতনতা বৃদ্ধিতে আমরা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখব। আমরা এই দেশের প্রত্যেকটি মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অর্থাৎ গণসচেতনতার জায়গাটায় আমরা মনোযোগী হব। এটুকুই আমার আজকের আপনাদের কাছে বলা। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।